সবগুলি হত্যাকাণ্ডের বিচার আল্লাহর দরবারে একদিন না একদিন হবেই হবে, ঠিক কিনা করে বলেন? বাঁচার কোনো ক্ষমতা নাই। যেই ব্যক্তির অনারে মানুষ হত্যা করবে তাকেও কিয়ামতের দিন হত্যার কাতারে দাঁড়াতে হবে, ঠিক কিনা করে বলেন? বাঁচার কোনো ক্ষমতা নাই তার, যে হোক না কেন, যেই হোক না কেন, বাঁচার কোনো ক্ষমতা নেই তার। দুনিয়াতে আসার যেমন সিরিয়াল আছে, আগে বাবা মা, এরপরে বড় ছেলে, তারপরে ছোট ছেলে আসবে, কিন্তু যাওয়ার কি কোনো সিরিয়াল আছে? জোরে বলেন আছে? যাওয়ার কোনো সিরিয়াল নাই। বেলা যাবে, সন্ধ্যা হবে, আর তো সকাল হবে না। সম্মানিত ভাইরা, বিগত কয়েকদিনের কারফিউ এবং সরকারি ছুটির কারণে একটা জিনিস প্রমাণ হয়েছে, সেটা হলো আমাদের অত্র এলাকায় যত আল্লাহর বান্দা বসবাস করেন, যত মানুষ বসবাস করেন আমাদের এই ডান্ডাবর এলাকায়, প্রমাণ হয়েছে যে আল্লাহর বান্দাদের মধ্যে অধিকাংশ মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলেন। আপনারা লক্ষ্য করেছেন রমজান মাসে যেমন মুসল্লি হয় আমাদের এলাকায়, আমাদের মসজিদে, ঠিক তেমনই দোতলা, তিনতলা, নিচতলা প্রত্যেক ওয়াক্তে আল্লাহর রহমতে আল্লাহর বান্দা দিয়ে, নামাজি দিয়ে ভরে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য কার শুকরিয়া জোরে বলেন? যেই বান্দারা ছুটি থাকলে, বাসায় থাকলে মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই বান্দারা অফিসে গেলে মনে হয় নামাজ পড়ে না, নাকি বলেন? অফিসে গেলেও এরা কি করে? 5 ওয়াক্ত নামাজ পড়ে। এটা ভালো লক্ষণ মুসলমানদের জন্য, অত্র এলাকার জন্য, আমাদের দেশের জন্য, ইসলামের জন্য লক্ষণ ভালো। আমরা বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে আমি আলোচনা করতে চাই মৃত্যু অবধারিত। মৃত্যু থেকে বাঁচার কোনো ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের আছে নাকি? জোরে বলে। পৃথিবীতে 1,24,000 পয়গম্বর মতান্তরে এসেছিলেন। প্রত্যেক নবী রাসূল এই দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করে তারা কবর দেশে চলে গেছেন, ঠিক কিনা বলে? তবে হামান, ফেরাউন এরা মরে নাই। এরাও কি? এরাও শেষ। হামান, ফেরাউন, নমরুদ, সাদ্দাত, আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা যারা ছিল পৃথিবীতে বড় দাম্ভিকতা নিয়ে, ক্ষমতা নিয়ে, এবং তারা বিশাল অট্টালিকা প্রাচুর্যের প্রহার করে ক্ষমতার বলে তারা বলিয়ান হয়ে রাজত্ব করতেছিল। হামান, ফেরাউন, এই সমস্ত মানুষেরা তারাও আজকে দুনিয়ার জমিনে তারা। তো বর্তমানে যারা পৃথিবী যারা শাসন করে, জো বাইডেন সহ, এরপরে আরো যে সমস্ত লিডার, নেতা, দেশের রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী যারা আছেন, এরা মনে হয় কেউ মরবে না দুনিয়া থেকে, কারণ ক্ষমতা আছে তো অনেক, নাকি এরা মরবে? সকলকেই যেতে হবে। কোরআন শরীফে আল্লাহ 4 জায়গায় একটি কথাই বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। 4 জায়গায় আল্লাহ তাআলা বলেছেন কোরআন শরীফে। প্রত্যেক প্রাণী যাদেরকে আল্লাহ তাআলা প্রাণ দিয়েছেন, জীবন দিয়েছেন, এই দুনিয়ার জমিনে তাদের থাকার কোন অধিকার, সকলকেই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এজন্য আমরা আজকে মৃত্যু নিয়ে আলোচনা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলিয়াতের, সেই বর্বর জাহিলিয়াতের যুগের মানুষগুলিকে কিভাবে আল্লাহর দিকে, ইসলামের দিকে ধাবিত করেছেন, একমাত্র পরকালের ভয়, মৃত্যুর ভয় দেখিয়ে। আল্লাহু আকবার বলে। পরকালের ভয়, মৃত্যুর ভয় একমাত্র মানুষকে সুন্দর পথে পরিচালিত করতে পারে। গত কয়েক সপ্তাহ আগে আমি বলেছিলাম রাসেলস ভাইপার এর একটা বলতে গেলে গুজব। এখন কি রাসেলস ভাইপারের কোনো আলোচনা আছে পৃথিবীতে? কিছু নাই, ওরা শেষ। সুতরাং মানুষ এক এক সময় এক একটা বিষয় নিয়ে পৃথিবীতে, দুনিয়াতে আলোড়ন সৃষ্টি করে, ফেসবুকের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে। এটা তাদের নিজের ব্যবসাকে চাঙ্গা করার জন্য। ঠিক তেমনি রাসেলস ভাইপার একটা গুজব ছড়িয়েছিল। আসলে রাসেলস ভাইপার এটা কিচ্ছু না, ঠিক কিনা বলেন? কিচ্ছু না।
যাই হোক, আমরা আজকে আলোচনা করব মৃত্যু অবধারিত, মৃত্যু নিয়ে আমরা আলোচনা করব। যাদের মৃত্যুর ভয় নাই, যারা মনে করে যে মৃত্যু বলে কিছু নাই, মৃত্যু হবে না, আখিরাত বলে কিছু নাই, তাদের জন্য এই আলোচনা নয়। এই আলোচনা হচ্ছে যারা মৃত্যুকে বিশ্বাস করে, পরকালকে যারা বিশ্বাস করে, আর ইসলামে থাকার জন্য পরকালের বিশ্বাস করা অত্যন্ত জরুরি প্রত্যেকটা মুসলমানের জন্য, ঠিক কিনা বলেন? পরকালকে যদি কেউ অস্বীকার করে, সে কি আর মুসলমান থাকবে? থাকবে না। অনেক নাস্তিক পৃথিবীতে, বাংলাদেশের অনেক নাস্তিক বলেছিল এক সময় যে পরকাল বলে কোনো কিছু নাই। মারা গেছে তারা, আহমদ শরীফ, সে বলেছিল পরকাল বলে কোনো কিছু নাই, মানুষ মারা যাবে, সব শেষ হয়ে যাবে, পরকাল আবার কিসের? কিন্তু আমরা বিশ্বাস করি যে পরকাল আছে, হিসাব নিকাশ আছে, এরপরে অনন্ত অসীম কালের জীবন শুরু হবে, যেই জীবনের শুরু আছে আর কোনো শেষ হবে না। আমার ভাইরা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন, তিনি বলেন, আমি ঘরের মধ্যে বসে অবস্থান করতেছিলাম, হঠাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপ্রত্যাশিতভাবে ঘরের মধ্যে তিনি আগমন করলেন। আমি রাসূলকে দেখে দাঁড়াতে চাইলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের মধ্যে প্রবেশ করলেন, আর আমার কোলে মাথা রেখে তিনি শুয়ে পড়লেন। সুবহানাল্লাহ বলেন। আমার কোলে মাথা রেখে তিনি শুয়ে পড়লেন। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা আমার কোলে রেখে শুয়ে পড়লেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি মোবারক দেখতেছিলাম। আমি গুনতেছিলাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 19টা দাড়ি মোবারক পেকে গেছে। সুবহানাল্লাহ বলেন। তার জীবদ্দশায় 19টাই দাড়ি পেকেছিল, মাত্র 19টা দাড়ি। দাড়ি কি সর্বমোট 19টা ছিল না অনেক ছিল? অনেক দাড়ির মধ্যে 19টা দাড়ি গুনে গুনে তিনি দেখলেন যে 19টা দাড়ি পেকে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি চোখের পানি ছেড়ে দিলেন। কারণ হলো আল্লাহর নবী তিনি দুনিয়া ছেড়ে, ধরাধাম ছেড়ে, আমাদেরকে এতিম করে, আমাদেরকে দুনিয়াতে রেখে তিনি আল্লাহর জমিনে তিনি মদিনায় শুয়ে পড়বেন। এই চিন্তায় মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ফেলে কাঁদতেছেন। চোখের পানি যখনই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর চেহারার মধ্যে, নূরানি চেহারার মধ্যে যখন মা আয়েশার চোখের পানি পড়ে গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বুঝতে পেরেছেন, তিনি জাগ্রত হয়েছেন। জাগ্রত হয়ে বললেন, কি ব্যাপার আয়েশা, তুমি কাঁদছো কেন? মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর দুনিয়ার জমিনে বেশি দিন থাকতে পারবেন না, কারণ আপনি নিজেই বলেছেন মানুষের চুল দাড়ি যখন সাদা হয়, মানুষ মৃত্যুর দিকে তখন ধাবিত হয়। আমি এই কারণে আমি কাঁদতেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, তুমি কি জানো, তুমি বলো তো, মানুষ মারা গেলে সবচাইতে ভয়াবহ অবস্থা কখন হয়? মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ভালো জানেন, আল্লাহ ভালো জানে, আমি কি বলবো? বলে না, তুমি যতটুকু জানো ততটুকু বলো। মা আয়েশা বললেন, একটা মানুষ যখন মারা যায়, একটা মা, একটা বাবা যখন মারা যায়, আমার কাছে সবচাইতে বেশি ওই মুহূর্তটা আমার কাছে বেশি ভয়ানক মনে হয়, ভয়ঙ্কর মনে হয়, যখন ওই লাশকে, তার মাকে, তার বাবাকে ঘর থেকে যখন চিরদিনের জন্য বের করে, আর সন্তানেরা পিছনে আব্বা আব্বা বলে, আম্মা আম্মা বলে কাঁদতে থাকে। সুবহানাল্লাহ বলেন। এই মুহূর্তটা আমার কাছে সবচাইতে কঠিন মনে হয়। যে মা, যে বাবা তার সন্তানকে এত ভালোবাসে, এত মুহাব্বত করে, একটা সন্তানকে তার বাবা, তার মা শীতের দিনে শীতের থেকে বাঁচানোর জন্য কত প্রচেষ্টা করে, ঠিক কিনা বলেন? কি ধরনের কাপড় দিলে সন্তানের শীত লাগবে না? কেমন ল্যাপ হলে, তোষক হলে, কেমন কম্বল হলে আমার সন্তান, ছোট বাচ্চাটি শীতের থেকে রক্ষা পাবে, রেহাই পাবে? যেই বাবা তার সন্তানের জন্য এত কিছু করলো, সেই বাবাই যখন ইন্তেকাল করে, যখন দুনিয়ার জমিন শেষ করলো, দুনিয়ার হায়াত যখন শেষ হয়ে গেল, সেই বাবাকেই তার সন্তানেরা, তার আত্মীয় স্বজনরা মাত্র 3টা কাপড় পরিয়ে, মাত্র 3টা সাদা কাপড়, পাতলা কাপড় পরিয়ে প্রচন্ড শীতের মধ্যে অন্ধকার কবরের মধ্যে রেখে আসে, ঠিক কিনা বলে?
মা আয়েশা বলেন আমার কাছে এই সময়টাই সবচাইতে বেশি ভয়ানক মনে হয় যখন ঘর থেকে লাশকে যখন বের করা হয়। ঘর থেকে যখন লাশকে বের করা হয় আমার কাছে সময়টা অত্যন্ত কঠিন মনে হয়, যেহেতু যেই বাবা মা ঘর থেকে বের করে তাকে নিয়ে যাওয়া হচ্ছে কবর দেশে, এই বাবা আর মা কোনোদিন এই ঘরের মধ্যে ফিরে আসবে না। আসবে? কি কঠিন একটা মুহূর্ত দেখেন, কঠিন একটা অবস্থা। আমার ভাইরা, এই ব্যক্তিকে গায়েবী আওয়াজ দিয়ে বলা হয়, এই লাশকে গায়েবী আওয়াজ দিয়ে তাকে শোনানো হয়, হে আল্লাহর বান্দা, তুমি যে অনন্ত পথের প্রতীক হয়ে দুনিয়া ছেড়ে চলে যাচ্ছ, অনন্ত অসীম কালের জন্য কি সম্বল তুমি নিয়ে যাচ্ছ সঙ্গে করে? আল্লাহ আকবার বলবেন না? তুমি যে চিরদিনের জন্য বিশাল পথের প্রতীক হয়ে অনন্ত অসীম কালের যাত্রা শুরু করেছো, তোমার সম্বল কি বলো? তুমি কি সাথে নিয়ে যাচ্ছ? নাকি খালি হাতেই যাচ্ছ? আল্লাহ আকবার বলেন। নাকি খালি হাতেই যাচ্ছ, না কি সম্বল নিয়ে তুমি যাচ্ছ? গায়েবী আওয়াজ দিয়ে তাকে প্রশ্ন করা হয়, তুমি কি নিয়ে যাচ্ছ? এই বিশাল, আমরা ঢাকা গেলে, চট্টগ্রাম গেলে, বিদেশ গেলে একটা ব্যাগ, একটা মাল সামানা, কিছু কাপড় চুপড় থাকে কিনা জোরে বলেন? তো অনন্ত অসীম কালের যাত্রা তুমি শুরু করেছো, তোমার কি নিয়ে যাচ্ছ? তুমি, তোমার হাতে কি আছে এখন? তুমি কি খালি হাতেই যাচ্ছ? আমার ভাইরা, এই বান্দা তার আমল যদি খারাপ হয়, কবরে রাখার পরে কবর থেকে প্রশ্ন করে, হে বান্দা, আমার ভিতরে আসছো, জমিনের মধ্যে তুমি দাম্ভিকতার সঙ্গে, তুমি ক্ষমতার বলে তুমি চলাফেরা করেছো, তোমার কত সাথী, কত সঙ্গী, কত তোমার চেলাপেলা, আজকে তুমি আমার ভিতরে আসছো, আমার আচরণ তুমি দেখতে পাবে, তোমার সাথীরা আজকে কোথায় চলে গেল? আল্লাহ আকবার বলেন। তোমার সাথীরা কোথায়, নেতারা কোথায়? আজকে তুমি আমার আচরণ তুমি দেখতে পাবে। কবর তাকে চিৎকার করে বলতে থাকে, আমার ব্যবহার তুমি আজকে দেখতে পাবে। এই বলে আমল যদি খারাপ হয়, যদি নিঃস্ব হয়ে বেআমল হয়ে যদি কবরে যায়, কবর তাকে এমন ভাবে দুই দিক থেকে কবর এমন ভাবে তাকে চাপ মারবে, ঠাসা মারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুকের এক পাঁজরের হাড় আর এক পাঁজরের মধ্যে এইভাবে ঢুকে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়েছেন, দুই পাঁজরের হাড় এভাবে করে বুকের মধ্যে, এক পাঁজরের হাড় আর এক পাঁজরের মধ্যে ঢুকে যাবে। এত কষ্ট দিবে কবর, এভাবে করে সমানে তাকে চাপতেই থাকবে। আযাবের ফেরেশতা তার কবরের মধ্যে নিযুক্ত করে দেওয়া হবে, এমন শাস্তি তাকে দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবরে যে সাপ, যে বিচ্ছু থাকবে, একবার যদি কবরবাসীকে ধ্বংসন করে, বিষের যন্ত্রণায় কবরবাসী ওই লাশ সঙ্গে সঙ্গে 70 গজ মাটির নিচে চলে যায়। আবার তাকে উঠানো হবে, আবার ধ্বংসন করা হবে। এভাবে করে তাকে কিয়ামত পর্যন্ত তাকে ধ্বংসন করতেই থাকবে, করতেই থাকবে। আর আল্লাহর ভালো বান্দা আমল নিয়ে যদি কবরে যায়, এই বান্দার কবরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি বান্দা আমল নিয়ে যদি তোমরা কবরে আসতে পারো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলবে, ফেরেশতাদেরকে বলবে, হে ফেরেশতারা, আমার এই বান্দা মাত্র প্রচন্ড শীত, এই শীতের মধ্যে মাত্র 3 খানা পাতলা কাপড় নিয়ে কবরের মধ্যে তাকে শুয়ে দেওয়া হয়েছে। হে আমার ফেরেশতারা, আমার বান্দার শরীরের মধ্যে আফরিশু বিল জান্নাহ ওয়া আলবিসু বিল জান্নাহ, আমার এই বান্দার শরীরের মধ্যে তোমরা জান্নাতের পোশাক পরিয়ে দাও। আমার বান্দার কবরের মধ্যে তোমরা বেহেশতের বিছানা বিছাইয়া দাও। আমার বান্দার যেন কোনো ধরনের কষ্ট যেন কবরের জিন্দেগিতে না হয়। ধরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য কবরের সাথী একমাত্র আমল, কবরের সাথী হবে আল্লাহ রাসূল, আল্লাহর রহমত ছাড়া কবরে আমাদের কোনো সাথী থাকবে না, বাতি থাকবে না। একমাত্র নেক আমল ছাড়া, আল্লাহর রহমত ছাড়া কবরে কোনো সাথী নাই। ঠিক কিনা বলেন? আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ
জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। কবরের ভিতরে আল্লাহ ছাড়া, আমল ছাড়া কোন সাথী সেদিন হবে। ইন্নাল্লাযীনা ক্বালু ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون سبحان الله বলেন। আমার ভাইরা, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছেন, আল্লাহকে রব বলে স্বীকার করেছে আর তার উপরে অটল থেকেছে, মহান আল্লাহ তার কবরের মধ্যে শান্তির ব্যবস্থা করে দিবেন। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। যেই ব্যক্তির আমলনামা কর্মলিপি তার ডান হাতের মধ্যে দিয়ে দেওয়া হবে, ওই ব্যক্তি আনন্দ চিত্তে তার আত্মীয় স্বজনের সঙ্গে গিয়ে দেখা করবে, আর ওই ব্যক্তির হিসাব নিকাশ মহান আল্লাহ রব্বুল আলামিন সহজ করে দেবেন। আমল নামা যারা ডান হাতে আসবে, সে আনন্দ চিত্তে হাসরের ময়দানে আল্লাহর তার আত্মীয় স্বজনের কাছে গিয়ে দেখাবে, এই যে দেখো আমার আমল নামা ডান হাতে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার বলে, ডান হাতে আমল নামা দেওয়া হয়েছে। সে আনন্দ চিত্তে সবার কাছে যাবে, সবাইকে দেখাতে থাকবে, তার হিসাব কি মহান আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিবেন। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু আরা যহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। তাদের আমলনামা পৃষ্ঠদেশে ঝুলিয়ে দেওয়া হবে, পিছন দিকে দেওয়া হবে অথবা বাম হাতে দেওয়া হবে। তাকে জাহান্নাম তাকে ডাকতে থাকবে এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ধরে বলে নাউজুবিল্লাহ। তবে আমল নিয়ে কবরে গেলে, যেই ব্যক্তি আমল নিয়ে কবরে যাবে, তাকে 3খানা পাতলা কাপড় দিয়ে কবরে শুয়ে দেওয়া হলেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে অর্ডার করবেন ফেরেশতাদেরকে, হে ফেরেশতারা, আমার বান্দার শরীরের মধ্যে তোমরা কি পরায় দাও? জান্নাতের পোশাক পরায় দাও, তার কবরের মধ্যে তোমরা বেহেশতের বিছানা বিছায়া দাও। কে জানে আমাদের সৌভাগ্যে, আমাদের ভাগ্যে এই নসিবে আমাদের আছে কি নাই, ঠিক কিনা বলেন? আল্লাহই ভালো জানে। কবরে আমাদের শান্তি পেতে হলে, কবরের জিন্দেগিতে আলো পেতে হলে আল্লাহর ইবাদত করা দরকার আছে না নাই? জোরে বলেন। আল্লাহর ইবাদত করা অবশ্যই দরকার আছে। মারা যাবে মানুষ, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। মানুষ দুনিয়াতে কেউ বাঁচতে পারবে না, সবাই দুনিয়া ছেড়ে যেতে হবে। আজকে বিশাল বিশাল বাড়ি, বিশাল বিশাল গাড়ি, সব কিছু ছেড়ে একদম নিঃস্ব খালি হাতে আমাদেরকে যেতে হবে আল্লাহর কাছে ফিরে। আর আল্লাহর কাছে যাওয়ার পরে হাসরের ময়দানে যখন বিচার যখন শুরু হয়ে যাবে, হাসরের ময়দানে 50,000 বছর দাঁড়িয়ে থাকা লাগবে। হাসরের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দান এমন একটি কঠিন ময়দান, মাথার উপরে সূর্য এসে যাবে, নিচে তামার জমিন হয়ে যাবে, গুনাহগারদের নাক কান দিয়ে মগজ গলে গলে টকবক করে ঘাম পড়তে থাকবে, মগজ টকবক করে পড়তে থাকবে। কারো গলা পর্যন্ত ঘাম, কারো বুক পর্যন্ত ঘাম হয়ে যাবে। মানুষ অস্থির হয়ে যাবে, আয় আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামে দাও তাও ভালো, কিন্তু হাসরের কষ্ট আমাদের আর সহ্য হচ্ছে না। মানুষ চিৎকার করতে থাকবে, 50,000 বছর সেদিন দাঁড়িয়ে থাকা লাগবে। আমার ভাইরা, আখিরাতের জিন্দেগি, মানুষ দুনিয়ার জমিনে চোখ বন্ধ করার সঙ্গে সঙ্গে তার অন্তরের চোখ সেদিন খুলে যাবে, ঠিক কিনা বলেন? দুনিয়ার চোখ বন্ধ হবে, আখিরাতের চোখ খুলে যাবে, অনন্ত অসীম কালের চোখ খুলে যাবে। এই চোখ আর কোনোদিন বন্ধ। মানুষ দুনিয়াতে একবার মারা গেলে আর তার কোনো মৃত্যু নাই, জীবিত হয়ে গেল আবার নতুন করে, আর মৃত্যু নাই তার। আখিরাত কত বড় জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তাম দুনিয়া সরিষার দানা দিয়ে ভর্তি করে দেওয়া হয়, যদি তাম
দুনিয়াতে সরিষার দানা দিয়ে ভর্তি। আর এখান থেকে একটা করে দানা, একটা কবুতর বা পাখি একটা করে দানা 500 বছর পর পর যদি নিয়ে অন্য আর একটা পৃথিবীতে চলে যায়, সুবহানাল্লাহ বলেন। একটু বিবেক একটু চিন্তা করেন তো, হিউম্যানিটি দিয়ে, যে এই সারা পৃথিবী মহাশূন্য, আসমানের নিচে জমিনের উপরে যত মহাশূন্য আছে, খালি জায়গা আছে সারা পৃথিবীতে, সারা পৃথিবী সরিষার দানা দিয়ে ভর্তি। সরিষার দানা কয় মন সরিষার দানা আটতে পারে? 10 মন তো হবেই নাকি? কত লক্ষ কোটি মন, বিলিয়ন বিলিয়ন মন হতে পারে, আল্লাহই ভালো জানে, ঠিক কিনা জোরে বলেন। এই সরিষার দানা একটা কবুতর বা পাখি যদি একটা করে দানা নিয়ে অন্য আর একটা জগতে চলে যায়, আর একটা পৃথিবী আছে মনে করেন, 500 বছর পর পর, কত বছর? 500 বছর পর পর একটা করে দানা নিয়ে অন্য জগতে চলে যাবে। খেয়াল করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 500 বছর পর পর যদি একটা করে সরিষার দানা নিয়ে যদি অন্য জগতে চলে যায়, তবু একদিন না একদিন এই দুনিয়ার সরিষার দানা শেষ হতে পারে, কিন্তু আখিরাতের জীবন কোনোদিন শেষ হবে না। আল্লাহু আকবার বলেন। কি মনে করলেন? আখিরাতের জীবন শেষ হবে কোনোদিন? শুরু আছে, আর কোনো শেষ। কঠিন এক জীবন আমাদের সামনে অপেক্ষা করছে, কঠিন এক জীবন। সম্মানিত ভাইরা, এজন্য আসুন, দুনিয়াতে আমরা আনন্দ উল্লাস যত কিছুই করি না কেন, একদিন না একদিন মৃত্যুর কোলে আমাদের ঢলে পড়তেই হবে। إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। الله رب العالمين বলেন, এই মৃত্যু থেকে তোমরা যতই পালানোর জন্য তোমরা চেষ্টা করো না কেন, এই মালাকুল মউত তোমাদের সঙ্গে সাক্ষাৎ গ্রহণ করবে। সুবহানাল্লাহ বলেন। তুমি যতই চালাকি করো, যতই পালানোর চেষ্টা করো, মালাকুল মউত তোমার সঙ্গে সাক্ষাৎ করবেই করবে, বাঁচার কোনো ক্ষমতা নাই। আর মৃত্যু যার যেখানে যখন লেখা তখনই আসবে, কিনা জোরে বলেন। মালাকুল মউত তখনই আসবে, 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরে, যখন তার মৃত্যু লেখা ঠিক সেই সময় মালাকুল মউত এসে তার সামনে হাজির হয়ে যাবে। বাঁচার কোন উপায় নাই বাঁচার। সুতরাং এই দুনিয়া যেহেতু আমাদেরকে ছাড়তেই হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাসিদ লাহু ফি হারসি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দারা, তোমরা যদি আখিরাতের ফসল চাও, আল্লাহু আকবার বলেন, আখিরাতের ফসল যদি চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আখিরাতের ফসল বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। যদি আখিরাত চাও, আখিরাতের ফসল আমি বৃদ্ধি করে দিব। আর ওমান কানা ইরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা, যদি তোমরা দুনিয়া চাও, যে দুনিয়ার সুখ সৌন্দর্য, আমরা দুনিয়ার টাকা পয়সা ধন সম্পত্তি এগুলো আমি চাই, আখিরাত চাই না, আল্লাহ বলেন তোমাকে আমি সামান্য কিঞ্চিত পরিমাণ দুনিয়া দেব। ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, কিন্তু মনে রেখে দিও আখিরাত তোমার জন্য একদম শূন্য। জোরে বলে নাউজুবিল্লাহ। আখিরাতে তুমি কিছুই পাবা না। দুনিয়া যদি চাও দুনিয়া দিব, কিন্তু আখিরাতে তুমি কিছুই পাবা না। আর দুনিয়া মাসরাতুল আখিরাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দুনিয়া হচ্ছে মানুষের আমলের জায়গা, আর আখিরাত হচ্ছে আমাদের ফসলের জায়গা। এই দুনিয়াতে আমরা আমল করব, এর ফসল পাবো কোথায়? আখিরাতে। দুনিয়া হচ্ছে আমলের জায়গা, শস্য ক্ষেত মনে করেন, এখানে আমি যে আবাদ করব এর ফলাফল পাবো আমি কোথায়? আখিরাতে।
আখিরাত হচ্ছে ফলাফলের জায়গা। সুতরাং এই দুনিয়া ছেড়ে আমাদেরকে কবর দেশে যদি যাইতে হয়, আমল করা, আল্লাহর ভয় অন্তরে রাখা দরকার আছে না নাই? জোরে বলে আমার ভাইরা। অনেক মানুষ আছে যুবক, যারা যুবক শ্রেণীর মানুষ, যারা যুবক ভাইরা, যারা তরুণ কিশোর তরুণ ভাইরা, যারা তাদের চিন্তা হলো এখনই মরবো, আরো বহুত দেরি আছে, বিয়েই তো করিনি, বিয়ে করিনি, বাচ্চা টাচ্চা হলো না, দাড়ি পাকলো না, আগেই মরবো। এই চিন্তা যদি কোনো যুবক যদি করে, এই চিন্তাটা খুব ভালো চিন্তা। কি বলেন আপনারা? এটা ভালো চিন্তা নয়। দুনিয়াতে আসার যেমন সিরিয়াল আছে, আগে বাবা মা, এরপরে বড় ছেলে, তারপরে ছোট ছেলে আসবে, কিন্তু যাওয়ার কি কোনো সিরিয়াল আছে? জোরে বলেন আছে? যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই যে হাঙ্গামা শুরু গেল কয়েকদিন আগে আমাদের দেশে, অনেক ছোট ছোট বাচ্চা, স্কুলের ছাত্র মারা গেছে কিনা? জোরে বলেন। কথা বলেন না কেন? মারা গেছে কিনা? জোরে বলেন। সরকারকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাতে চাই, ছাত্রদের অধিকার দিয়েছেন, তাদের দাবি মেনে নিয়েছেন, কিন্তু অনেকগুলি মায়ের কোল খালি করার পরে, ঠিক কিনা জোরে বলেন, অনেক মায়ের বুক খালি করার পরে দাবি মেনে নিয়েছে। যেই মায়ের বুক খালি হয়ে গেল, যেই বাবার বুক খালি হয়ে গেল, আপনি নিজে চিন্তা করে দেখেন ওই মায়ের কি অবস্থা, ঠিক কিনা জোরে বলেন। আপনি একটু চিন্তা করে দেখেন তো, ওই মায়ের কেমন লাগতেছে এখন? যে সন্তান দুনিয়া থেকে চলে গেল, ওই বাবার কেমন লাগতেছে এখন? যে বাবা দুনিয়া ছেড়ে চলে গেল, সন্তানের কেমন লাগতেছে? সন্তান এতিম হয়ে গেল, বাবা মানুষ বলে চিৎকার করে কিয়ামত পর্যন্ত তার বাবাকে আর কোনোদিন ফিরে পাবে না। সুতরাং সবগুলি হত্যাকাণ্ডের বিচার আল্লাহর দরবারে একদিন না একদিন হবেই হবে, ঠিক কিনা জোরে বলেন। বাঁচার কোনো ক্ষমতা নাই। যেই ব্যক্তির অনারে মানুষ হত্যা করবে, তাকেও কিয়ামতের দিন হত্যার কাতারে দাঁড়াতে হবে, ঠিক কিনা জোরে বলেন। বাঁচার কোনো ক্ষমতা নাই তার, যে হোক না কেন, যেই হোক না কেন, বাঁচার কোনো ক্ষমতা নেই তার। সুতরাং হত্যাকাণ্ড, আমি গত সপ্তাহে বলেছিলাম, মারাত্মক খারাপ জিনিস, কবিরা গুনাহ। হত্যাকাণ্ড যারা করবে, কিয়ামতের দিন তাদের জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, যদি খাস দিলে, যদি তওবা যদি না করে, আর প্রতিপক্ষ যদি হক যদি ক্ষমা করে না দেয় বান্দা, তার কোনো বাঁচার ক্ষমতা নাই। সুতরাং আসুন, মৃত্যু আমাদের হবে, মৃত্যু আমাদের হবে, একদিন না একদিন দুনিয়া ছেড়ে চলে যেতেই হবে, কিন্তু সেই মওতটা আমাদের কামনা হওয়া দরকার। বলেন তো কেমন মওত? জোরে বলেন, কি মওত? শাহাদাতের মওত আমাদের প্রত্যেকটা মুসলমানদের কামনা হওয়া দরকার, শাহাদাতের মওত। মৃত্যুর ভিতরে যত শ্রেণীর মৃত্যু আছে, সবচাইতে শ্রেষ্ঠ মওত হচ্ছে কি মওত? শাহাদাতের মওত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেন, যেই ব্যক্তির অন্তরে শাহাদাতের মৃত্যুর কামনা থাকবে না, ওই মানুষের মৃত্যু মুনাফিকের মৃত্যু হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। অন্তরের ভিতরে তামান্না থাকতে হবে, আশা থাকতে হবে, আয় আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মর্যাদা দান করো, শাহাদাতের মৃত্যু আমাকে নসিব করে দাও। এই কামনা প্রত্যেকটা মুসলমানের থাকা দরকার আছে না নাই? জোরে বলেন। আর শাহাদাতের মৃত্যু, মানুষ মারা গেলেন, শাহাদাতের মৃত্যু যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন কাউকে নসিব করে দেন, পিঁপড়ায় কাটা যন্ত্রণা, পিঁপড়ায় কাটলে, পিঁপড়ায় কামড় দিলে যতটুকু যন্ত্রণা হয়, শাহাদাতের মতে এর চাইতে বেশি কিছু যন্ত্রণা নয়। সুবহানাল্লাহ বলবেন না? পিঁপড়ায় কামড় দিলে আর কি হয় বলেন? শাহাদাতের মওত এমনই মৃত্যু, এমনই মওত, শাহাদাতের মওত। এই শাহাদাতের মওত অন্তরের ভিতরে আমাদের তামান্না থাকতে হবে। শাহাদাতের মৃত্যু, মৃত্যুটা হচ্ছে একটা সেতু, একটা ব্রিজ, একটা সেতু বা একটা ব্রিজ। মানুষ মারা যাবে, শহীদ মৃত্যু যদি নসিব হয়ে যায়, মরার সঙ্গে সঙ্গে এই ধারে মরবে, আর ওইদিকে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দিদার নসিব হয়ে যাবে। এই শাহাদাত
मोहब्बत गहे उल्फत में कदम रखना लोग समझते हैं आशा है मुसलमान होना। শাহাদাতের মৃত্যু তো সহজ নয়, কঠিন মৃত্যু। এটা কি চাইলেই পাওয়া যাবে? চাইলেই পাওয়া যাবে, অত্যন্ত কঠিন। इच्छा থাকতে হবে। तौहीद की अमानत सीनों में है हमारे, तौहीद की अमानत अल्लामा इकबाल बोलेन तौहीद की अमानत सीनों में है हमारे, मुनकर नहीं मिटाना नाम व निशा हमारा। আমাদের অন্তরের ভিতরে শাহাদাতের তামান্না থাকতে হবে। আল্লাহু আকবার বলেন। শাহাদাতের তামান্না থাকতে হবে, শাহাদাতের ইচ্ছা বাসনা থাকতে হবে। মরা তো লাগবেই, যে কোনো সময়, যে কোনো সময় মরা লাগতে পারে। সুতরাং এই মৃত্যুটা আমরা আল্লাহর কাছে কামনা করি। আয় আল্লাহ, আজকের এই জুমায় যত হাজার মুসল্লি আজকের জুমায় হাজির হয়েছে, প্রত্যেক মুসল্লির অন্তরে শাহাদাতের তামান্না দান করে দাও। আল্লাহু আকবার বলেন। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলি ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ রাসূলের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন, আয় আল্লাহ, তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দাও আর রাসূলের শহরে তুমি আমাকে মৃত্যু দান করো। আল্লাহু আকবার বলেন। এমন তামান্না, এমন ইচ্ছা, এমন বাসনা আমাদের প্রত্যেকটা মুসলমানের অন্তরে থাকতে হবে, কি হবে না? জোরে বলেন। আল্লাহ তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।